মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। বছরের শুরুর দিন সকাল সকাল তোমাদের সাথে চলে এলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকের দিনটা আমরা একটু অন্যভাবে স্টার্ট করছি। আর যে স্টার্টটা আমরা সবসময় প্ল্যান ছাড়া করে থাকি। ঠিক গতকাল রাত্রে যখন 11টার সময় বাড়িতে ঢুকছি, ঠিক যখন বাড়িতে ঢুকছি শ্রীমন্ত বাইকটা গ্যারেজে ঢোকাচ্ছে, সেই মুহূর্তে শ্রীমন্ত বলছে বাইকটা গ্যারেজে ঢোকাচ্ছি, কাল সকালে যদি কোথাও বেরিয়ে যাই। আমি বললাম বেরোবে? মানে ঠিক এইভাবে ভাবনা। বললাম ঠিক আছে চলো। মানে লাস্ট মোমেন্টে ইভেন আজকে সকালবেলায় উঠে ব্যাগে একটা ড্রেস জাস্ট আমরা ক্যারি করেছি, কারণ কিচ্ছু এবার ক্যারি করিনি, কিচ্ছু না। তো চলো বেরিয়ে পড়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক দিন বাদে আমাদের আবার ট্রাভেল ব্লগ শুরু হলো। চলো, সকাল সকাল তো বেরিয়ে পড়লাম আমাদের সেই সেকেন্ড হোমের উদ্দেশ্যে, যেখানে আমার এটা নিয়ে হবে হচ্ছে গিয়ে 11 to 12 টাইমস। প্রত্যেক বছর যাওয়া চাই, আর এবছরের তো সেরা প্রাপ্তি। একদম বছরের শুরুর দিনই ওই জায়গায় আমাদের হঠাৎ ইচ্ছে হলো। আর প্রত্যেকবারেও আমাদের এরকম হঠাৎ ইচ্ছে তো আমরা এখানে অনেকবারই আসি, কিন্তু তবুও হয়তো সন্ধ্যাবেলায় প্ল্যান করলাম, একটু হোটেল বা কিছু দেখে নিলাম। এবারে তো সেইটাও হয়নি। রাত 11টায় প্ল্যান, তারপরে নিউ ইয়ার সেলিব্রেশন। ইভেন আমাদের ফ্ল্যাটে 1 জানুয়ারিতেও হবে, কিন্তু মনে যখন একবার ঢুকে গেছে যে 1 জানুয়ারিটা আমাদের ওই জায়গায় যেতেই হবে, তখন তো আর কিচ্ছু ভাবতে পারবোই না সাবস্টিটিউট। তো চলো বেরিয়ে পড়লাম। এবার জানি না কি পাবো আজকে, হোটেল রিসর্ট কি পাবো, কি হবে কিচ্ছু জানি না, কারণ এতটাই আজকের দিনে পুরোটাই প্যাকড থাকে প্রত্যেক বছর, জানি যেটা আমরা সব জায়গাতেই। দেখাই যাক, আমাদের তো কিছু ফিক্সড রিসর্ট বা কটেজ থাকেই, সেখানেই যাব। জানি না কি হবে, গিয়ে তোমাদেরকে আপডেটটা দেবো। আর যেতে যেতে শ্রীমন্ত বলেছে অনেক দিন বাদে বেরোলাম, একটু হল্ট করতে করতে যাব। মাঝখানে শ্রীমন্ত একটা জায়গায় একটু গাড়ির পার্টস ঠিক করছিল, সেখানে আবার সিসিডি ছিল একটা পেট্রোল পাম্পেই, সেখানে শক্তিগড়ের ঠিক 1 ঘন্টা আগের রাস্তাটা। তো আমরা সেখানে একটুখানি কফি টফি খেলাম, একটু শীতের রোদটা নিলাম, তারপরে তো আবার বেরিয়ে গেলাম। কিন্তু শ্রীমন্ত তো শক্তিগড় থেকে ব্রেকফাস্টটা করবেই। আমি আজকে স্কিপ করব বলেই রেখেছিলাম ব্রেকফাস্টটা, কারণ এত হেভি খাওয়া হচ্ছে। তো চলো, ব্রেকফাস্ট তো হলে ফাইনালি যখন আমরা দেখলাম আমাদের ডেস্টিনেশন বোলপুর, ওফ, মনটা না ভরে গেল। মনে হলো আলটিমেটলি যাচ্ছি 1 জানুয়ারি, মানে বছরের ফার্স্ট দিন। এটা আমার কাছে একটা সেরা প্রাপ্তি। তোমাদেরকে কি বলবো, মানে শেয়ার করব, মানে এটা আমার মানে মনের ইচ্ছেটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে মাঝখানে যেতে যেতে একদম বোলপুরের একটু আগেই সর্ষে ক্ষেত, তো এখানে চারিদিকে ভর্তি, এত সুন্দর লাগছিল, নেমেই পড়লাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফাইনালি আমাদের সেই রিসর্টেই চলে এলাম। শ্রীমন্তকে বললাম না পেলে কি করবে, শ্রীমন্ত বললো ঠিক ব্যবস্থা করা যাবে। তো আমরা যখন ঢুকলাম, ছেলেগুলো বললো দাদা কেমন আছো, বৌদি ভালো আছো তো। মানে এইটা শুনেই মনে হলো যে হ্যাঁ সত্যিই এরা সেটা মনে রেখেছে এখনও। আর তারপরে এরা বললো যে সমস্ত তো এখন চেক আউট হচ্ছে, তোমরা একটু ওয়েট করো, উইদিন 15 মিনিটস সব ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা একটু হাফ অ্যান আওয়ার মতন এখানে ওয়েট করে আমরা চলে গেলাম আবার লাঞ্চ করতে। হ্যাঁ, এখানে আসা মাত্র এরা ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল, আর এইটা না আমাদের কাছে ভীষণ পছন্দের। এত ভালো বিহেভিয়ার, ওয়েল মেনটেন, সমস্ত ফেসিলিটি এতটাই ভালো। ইভেন মানে ফুড কোয়ালিটিগুলো ভীষণ ভালো, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। আর এর পাশেই আরেকটা নতুন রিসর্ট দেখলাম এবার এসে, তিতলি। মানে দুটোই ভীষণই দুর্দান্ত। তিতলিটা মনে হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখে 5 স্টার, জানি না, দেখতে হবে কোনো না কোনো টাইমে। বাট এই সাজবাতিতেই ফাইনালি পেয়ে গেলাম। সবই হচ্ছে গিয়ে গুরুদেবের ইচ্ছে। আর তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে, যেখান থেকে আমরা প্রত্যেকবার লাঞ্চটা করি। আর বাইক ছিল সাথে, বাইকে করে চলে গেলাম লাঞ্চ করে। আর লাঞ্চটা না ওখানে ভীষণ ভালো, যেখান থেকে আমরা করি কোয়ালিটি। আর তার সাথে হচ্ছে কাঁসার থালায় দেয়, তৃপ্তি। তারপরেই আমরা চলে এসেছিলাম রিসর্টে। এসে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম হাটে। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, এখন সোনাঝুরির হাটটা রোজ বসে না, শুক্র শনি রবিতেই বসে। একটু এগিয়েই সোনাঝুরি থেকে এখন নতুন দেখলাম আমরা এবার ফার্স্ট টাইম কর্মতীর্থ হাট। মেয়েরাই মেনলি এই হাটটা ওপেন করেছে, ছেলেরাও আছেন, কিন্তু মেয়েদেরকেই দেখলাম মেনলি সমস্ত দোকানদারি সব করছে। আর কিছুই তো কিনবো না, কিন্তু একটু তো না নিলে হয় না, কারণ বাইকে যেহেতু ট্রাভেল করব কিছুই ক্যারি করতে পারবো না, আর কিছু ব্যাগও ক্যারি করিনি। তাই একটাই জাস্ট প্যান্ট আর একটা টপ নিলাম।
নিয়ে একটু আনন্দ নাচানাচি, এটা তো না করলে আমার হবেই না, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এইভাবেই 1 জানুয়ারিটা দুর্দান্ত কাটলো। কারণ সকালে বাইক রাইডিং, তারপরে আমার সব থেকে জীবনের পছন্দের প্রিয় জায়গা, তারপরে একটু হাটে ঘোরা, কেনাকাটি, নাচানাচি, সব মিলিয়ে ভীষণ ভালো। জানি না সারাটা বছর কেমন কাটবে, আজকের দিনটা বেশ কাটলো। তো কেমন লাগলো জানিও, আর তোমরা কিরমভাবে কাটালে সেটাও জানিও।